আসসালামু আলাইকুম। হিন্দু মেয়েকে বিবাহ করা যাবে কি? যাবে, মুসলমান করে বিবাহ করতে হবে। আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষের স্বপ্নে আসতে পারে? হ্যাঁ, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারে। আমাকে যারা বলে তারাকে দেখে ভালো লাগে না, তো কেমন যে দেখে। মুসাফির কে? মুসাফির যে নিজেকে মুসাফির মনে করে, বাড়ি থেকে বের হয় কোনো কাজে দূরে। এই পানিটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, গরম পানি রয়েছে। আমি যদি 1 মাসের জন্য ঢাকায় যাই, তবু তুমি মুসাফির, কসর করবে। ঠান্ডা হয়ে গেছে। এক মাসের জন্য গেছে, এরপরেও কসর করাই ঠিক হবে। 15 দিন পরে কসর বাতিলের কথা ঠিক নেই। শায়েখ, সমাজে প্রচলিত হালকা জিকির করা যাবে কি? সমাজে প্রচলিত হালকা জিকির বিদআত। জিকির হবে চুপে চুপে, আর জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের গ্রামে কিছু পরিত্যক্ত বাড়িতে গভীর রাতে মানুষের মতো কিছু আকৃতিকে অনেকে যাওয়া আসা করা দেখে। এর সত্যতা কি? জিনেরা থাকতে পারে, আসতেই পারে। ওর সত্যতা কি? আসতেই পারে, না আসতে পারে। মহতারাম, আমার বাবা সুদী ব্যাংকের পিয়ন। আমার দাদা ছেলেকে সুদী ব্যাংকে চাকরি দিতে পেরে অনেক খুশি। তিনি আমাদের জামাতের মসজিদে আজান দেন, ইমাম না আসলে ইমামতি করেন। এগুলো করতে পাবে, তবে চাকরি হারাম। সুদী ব্যাংকের পিয়ন গার্ড কি সুদের গুনাহের অন্তর্ভুক্ত? জি। সহযোগিতা করাও সুদ। জামাতের লোকদের কি উচিত হবে তাকে ইমামতি করতে দেওয়া? না না, ইমামতি করতে পারে, আজান দিতে পারে। তোমার দাদা তোমার বাপের রুজি হারাম, তার নামাজ হবে না, লোকের হবে। দাদা বাবা অন্যান্য সদস্য মিলে আমরা কোনো বিষয়া সিজদা দিলে আমাদের সালাত হবে কি? হবে না। হলেও নেকি কম হবে, রাসূলের সুন্নাতের বিপরীত। আমাদের এলাকায় মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছেন পৃথিবীতে কেউ কি বলতে পারবে সালাত হবে না? জি, রাসূলের নিয়ম না মানলে সালাত হবে না, এইটাই ঠিক। এই যে একটু আগে বলেছি, মান হাক্কা হয়ে আদে, মান হাক্কা হয়ে হাক্কে। ঠিক ঠিক করলে কবুল হবে, ঠিক ঠিক না করলে। সালাম কতটি উত্তর, কোনটা ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম সাহেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার আগে কবরে কতটি প্রশ্ন করা হতো? এর কোনো প্রমাণ নেই। তোমার যেটা প্রয়োজন সেটা তুমি জানো, এটা প্রয়োজন।
আসসালামু আলাইকুম সাহেব, আমাদের বাড়ির পাশের বাড়িতে তাদের ঘরের কোনায় মাটির হাঁড়ির ঢাকনা এবং গরুর চোয়ালে বিভিন্ন নকশা করে লাগানো আছে। নিষেধ করার পর খুলিনি। এগুলো শিরক, হারাম, কাবিরা গুনাহ। আপনি তো বলেন জেনা করলে রজম, কিন্তু বাস্তবায়ন কিভাবে? বাস্তবায়ন নেই। তুমি তোবা করবো, কান্নাকাটি করবো দিন রাত। লম্বা সময় বসে থাকলে আচ্ছা যে জামিয়া সালাফে দান করবেন 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। মানহাজ মাযহাব, মানহাজ গ্রহণকারী মানহাজ গোপনকারী বক্তাদের আলোচনা শোনা যাবে? যদি বুঝতে পারেন যে কোরআন হাদিস নেই, শিরক বিদআত আছে, বানোয়াট কাহিনী আছে, তাহলে বক্তব্য শোনাটা অপরাধ। আপনি অন্যায়ের সহযোগিতা করলেন, অন্যায়ের সহযোগিতা করবেন না। আসসালামু আলাইকুম সাহেব, আমাদের সমাজে কিছু বেনামাজি সুদ ও ঘুষের সাথে জড়িত। তারা মসজিদ ও মাদ্রাসার কমিটি, তাদের ব্যাপারে বলুন। তাদের টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে না, করলে তারা নেকি পাবে না, আপনাদের নেকি হবে। খতম তারাবি পড়া যাবে কি? জি না, খতম তারাবি রাসূল পড়েননি। হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। শায়েখ, আমি কিছু টাকা কুড়িয়ে পাওয়ার পর কিছুদিন পরে সেই টাকা আমার নিজের কাছ থেকে হারিয়ে যায়। নিজের কাছ থেকে হারিয়ে যায়, হারিয়ে গেছে। তুমি চেষ্টা করেছো দেওয়ার বা খুঁজে বের করার, যদি পেয়ে থাকো ভালো, না পেলে তুমি খরচ করতে পারো, ফকির মিসকিনকে দিয়ে দিতে পারো। হারিয়ে গেছে, গেছে গেছে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। অনেক মানুষ এসেছেন, হাজার হাজার লাখো জনগণ, পুরুষ নারী। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। যারা ছেলেরা তোমরা কষ্ট করে এত বড় ব্যবস্থাপনা কষ্ট করে পদক্ষেপ নিয়ে করেছ, আমি তোমাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ যেন তোমাদের 75 সালাত এবং হালাল রুজির তৌফিক দান করেন। যারা মুরব্বীরা আপনারা সাথে থেকে সভাপতি সহযোগিতা করে কাজ করেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ যে বিষয়গুলি বললাম সেগুলোকে মেনে চলার চেষ্টা করবেন। আহাল পরিবারের উপরে শক্ত হবেন। আমার দিনী বন্ধুকে পরিবারের উপরে শক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যাওয়ার পূর্বে সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি হাতে যায় না। আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিন নিয়ে, আব্দুল্লাহর সম্পদের লেখা আছে আদিতে সম্পত্তিকায়। এছাড়াও আদর্শ নারী, আদর্শ পরিবার বই আছে, কেন হব অবরোধ বাসিন বই আছে, আর সদাচারণ, যেটা বিভিন্ন সময়ে বক্তব্য বলে থাকি, সদাচারণ
যার বিনিময় হলো সবচেয়ে ভারী নেকি। সদাচরণের বইটা আছে, অবশ্যই নিয়ে যাবেন। আমার দিনী ভাই বোনদের সকলের কল্যাণ কামনা করে বলে, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের সাথে মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমার দিনী ভাই বোনদের যারা আজকে এখানে উপস্থিত ছিল তাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে জীবিকা নির্বাহ করার সুযোগ করে দাও। তুমি দেশে নিরাপত্তা দাও যাতে করে আমরা আহার পরিবার নিয়ে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারি। শস্য আদি রাস্তাঘাট সব কিছুতে তুমি নিরাপত্তা দাও, বরকত দাও। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তুমি আমাদেরকে দাবি দেওয়া কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আলোচনা শেষে তোমার কাছে জোরালো দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।